দূর থেকে মনে হয় পুরো আকাশটাই লাল হয়ে উঠেছে। ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙা শিমুল, মাঝে মাঝে ঝরে পড়ছে পাপড়ি, আর সে রঙে রঙিন হয়ে উঠছে চারপাশের পথ, মাঠ আর প্রকৃতি। আমি মামার সাথে ঘুরতে যাচ্ছিলাম আর বাবার সাথে ঘুরতে। আমি ফুল ঘুরতে যাচ্ছি, আমি ছবি তুলেছি, আমার খুব ভালো লাগে। কেউ থেমে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু দাঁড়িয়ে উপভোগ করছে বসন্তের এই রঙিন উৎসব। বসন্ত মানেই রঙের উৎসব, আর সেই উৎসবের অন্যতম প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুল। ঠিক এমনই এক বসন্তের সৌন্দর্যে সেজে উঠেছে সিরাজগঞ্জের প্রকৃতি। আমি এখানে আসছি আমার বোনের সাথে। ফেসবুকে দেখছি অনেক প্রতি বছরই মানুষ এই জায়গায় আসে, অনেক শিমুল ফুল ফোটে, তো ছবি ওঠে এই জায়গায় সবাই সুন্দর। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সুন্দর লাগছে, এর জন্য আমি আর আমার বোনের জায়গায় আসছি। ভালোই লাগছে জায়গা, অনেক শিমুল ফুল, ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দর, এর জন্য আমরা আসছি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ এলাকায় রেল লাইন ও সড়কের দুধারে ফুটেছে শত শত রক্তরাঙা শিমুল ফুল। গাছে গাছে লাল ফুলে যেন আগুন জ্বলে উঠেছে। একই সময় যমুনা সেতুর পশ্চিম পাড়েও ফুটেছে বাসন্তী পলাশ আর মোহনীয় কাঞ্চন ফুল। ফাগুনের এই রঙের মেলা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ শিমুল ফুলের নিচে বসে গল্প করছেন, আবার কেউ ভিডিও করে ধরে রাখছেন বসন্তের এই মুহূর্ত। আমরা মূলত সলপে আসছিলাম ইফতার করতে, তো দেখলাম এখানে কাছে ঘাটিনা ব্রিজ, ঘুরে আসি। জায়গাটা ফেসবুকে অনেকবার দেখেছি, সুন্দর জায়গাটা, তো ফার্স্ট টাইম আসছি, সেই হিসেবে ভালো লাগতেছে জায়গাটা। এখানে আসলে একটা বসন্তের ছোঁয়া পাওয়া যায়, এখানে অনেক মানুষজন ঘোরাঘুরি করতেছে, দেখতে ভালো লাগতেছে জিনিসটা। কিন্তু আমাদের উচিত এরকম রেল লাইনের উপরে রিস্কের জায়গায় এখানে আমাদের ঘোরাঘুরিটা বর্জন করা। প্রশাসনের কাছে দাবি আমাদের জন্য এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যেখানে আমরা মানুষজন নিরাপদে ঘুরতে পারবো, দেখতে পারবো, এই প্রকৃতি এটা উপভোগ করতে পারবো আর কি। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়েই তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। অনেক দর্শনার্থী জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ও রেল ব্রিজের উপর ভিড় করছেন, ফলে মাঝে মাঝেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি কখনো কখনো রেল ব্রিজের উপরে থামতে হচ্ছে ট্রেনকে। দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা আছে, কারণ এখানে উঠলেই প্রতিনিয়ত 10-15-20 মিনিট পর পর ট্রেন আসে, তো অনেকগুলো লোক আসে এখানে ওঠে ব্রিজে, সবাই চলাচল করতে পারে না, কেউ শখ করিয়া ওঠে, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই আসে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। নগরায়ন ও পরিবেশ দূষণের কারণেই ধীরে ধীরে কমে যাচ্ছে এমন অনেক গাছ। তাই এসব গাছ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশপ্রেমী ও কৃষি কর্মকর্তারা। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, নির্দেশনা দিয়ে যাচ্ছি, যাতে আমাদের এই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য, এই শিমুল ফুল তথা এই শিমুল গাছকে আরও সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরও বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। এদিকে রেল পুলিশ বলছে, দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ এবং দর্শনার্থীদের সচেতন করতেও কাজ করা হচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা রেল লাইনের উপরে উঠবেন না, যেহেতু রেল লাইন একটা দ্রুতগামী যানবাহন, তারা হঠাৎ ব্রেক করতে পারে না, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে, পাশাপাশি স্থানীয় উল্লাপাড়া থানা পুলিশের সহায়তাও আমরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। বসন্তের রঙিন শিমুল শুধু চোখ জুড়ানো সৌন্দর্যই নয়, বাংলার প্রকৃতির এক অনন্য পরিচয়। তাই এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।